মাছ পড়েছে দেখেন, আপনারা দেখেন জালে কত পরিমাণ মাছ পড়েছে। এগুলো হচ্ছে রিং জাল। জালে এগুলোর জন্য আমাদের প্রাকৃতিক সমস্যা এবং অনেক কিছু হয়ে যাচ্ছে। ছোট মাছ বৃদ্ধি হতে দিচ্ছে না এবং মাছের কোনো বৃদ্ধি হচ্ছে না এই শয়তান জালের কারণে। বরাবর তাও তো 150টা জাল ফালানো আছে আমাদের রক্তদারি বিলে। আমার অনুরোধ, জানো এগুলো জাল এই বিলে ফালায় না, কারণ এগুলো জাল ফালালে এমনি তো সরকারি আইনগত কয়দিন আগে মাইকিং করলো যে এগুলো যারা জাল ফালাবে তাকে নামে মামলা হবে এবং পুলিশে গ্রেপ্তার করবে, কিন্তু তারপরেও তারা এখনো শুধরায়নি, এগুলো রিং জাল ফালাছে। অনেক বড় তো মাছ কত আছে। ভাইয়া এগুলা তো বাঁচানোর একটা তো সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এগুলো বাঁচানোর সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমার মালিক দেখেন কতটা কষ্ট, দেখেন হ্যাঁ মাছ সবগুলো মরে গেছে, এগুলো মাছ সবগুলো মরে গেছে। আর এই জায়গায় যাই মালিক তাই এমন করে তাই গাছের খুঁটির সাথে বাঁধছে, মানে খোলা অসম্ভব, না হলে আমি খুলে দিতাম। এগুলো খোলা অসম্ভব একটা কাজ। আর এই জায়গায় আমার খুবই খারাপ লাগলো, এই কিছু রিং জাল ফালাছে হয়তো সান্দিরা থেকে বা দমদমা থেকে বা কদমা করজবাড়ি থেকে। একটা জিনিস খুবই খারাপ লাগলো, এই জায়গায় ছোট ছোট মাছ চলাচল করবে এবং লাফাঝাপা বাড়াবে, কিন্তু তারা পারবে না। রিং জাল ফালাছে, এর ছোট ছোট মাছ আটকিছে। আমাদের রক্তদারে বিলে ফিশারি অফিসার সরকার থেকে অনেক পরিমাণ তারা এই জায়গায় মাছ ছাড়ে এবং মাছ উৎপাদন করে, কিন্তু এই জায়গায় আপনাদের যেটা দেখালাম ওই যে রিং জাল ফালাছে, এগুলোর কারণে মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক অনেক সমস্যা হয় এবং মাছ চলাচল এবং মানুষ চলাচলের অনেক সমস্যা হয় এগুলো রিং জালের জন্যে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর এই জায়গাতে আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনসাফের পথে চলবেন।